৳১,০০,০০০ কেক বানাচ্ছি আর ঝামেলা হবে না, এটা কি কখনো সম্ভব? তার উপরে কেকটা ছিল অনেক ইমার্জেন্সি একটা অর্ডার। আপু রাত ১১টা বাজে কল করে বলল যে তার এমন একটা কেক লাগবে। আমিও অর্ডারটা নিয়ে নিলাম কারণ এটা আমার রেগুলার কাস্টমার ছিল। প্রায় ২-৩ বছর ধরে আপু আমাদের থেকে কন্টিনিউ কেক নেয়। তো কেকটার দাম কেন ১,০০,০০০ বলেছি? কারণ আপু বলেছিল যে আমি আপনাকে iPhone 14 Plus দিব, আপনি কেকের ভিতর লুকিয়ে দেবেন। তো এই কেকটা ডেলিভারি করার সময় যদি কোনো কিছু হয়ে যেত, আল্লাহ না করুক, তখন কিন্তু আমার ১,০০,০০০ টাকাই জরিমানা লাগতো। তাই আমি এই কেকটার দাম ১,০০,০০০ টাকা দিয়েছি। তো যাই হোক, আমার কাছে এমন সাইজের কোনো মোল্ড ছিল না, আমি যেমন শেপ করতে চাচ্ছিলাম। তো আমি স্কোয়ার শেপের কেক বানিয়ে তারপর আমার মন মতো করে কেটে আমি ক্রাম্প কোট করে নিচ্ছিলাম। আর এটা কিন্তু আমাদের পেজের খুবই প্রিমিয়াম টেস্টের একটা, আর এই আপুটা এই ফ্লেভারের কেকটাই খুবই পছন্দ করে। তো যাই হোক, আমি এখানে ৪টা লেয়ার দিয়েছি আর এটার মধ্যে কিন্তু খুবই প্রিমিয়াম টেস্টের ক্রিমটা ইউজ করা হয়েছে, যেটা আমরা সবসময় ইউজ করে থাকি। আমার বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু এই প্রিমিয়াম টেস্টটাই পছন্দ করে। তো আমি আইফোনের শেপে কেকটা কেটে নিচ্ছি যাতে আমি আইফোনটা এটার মধ্যে সুন্দর করে রাখতে পারি। আর রাখার সময় আমি ভালো করে র্যাপিং করে নিয়েছি যাতে ফোনের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম না হয়, লিকেজ না হয়ে ফোনটা যাতে নষ্ট না হয়ে যায়। এই দিক দিয়ে একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। তো শেষ পর্যন্ত আমি কেকের ভিতরে ফোনটা দিয়ে দিলাম, দিয়ে আমি ওপরে আবার কেকটা রাখতে যাব, তখনই একটা বিপদ আসলো। দেখেন, প্যালেট নাইফ থেকে উড়ে আমার কেকের মধ্যে পড়লো কেকের টুকরাটা। আল্লাহ বাঁচিয়েছে, নিচে পড়ে নাই। তো যাই হোক, আমি এখান থেকে আবার এক পার্ট উঠিয়ে রাখলাম। প্রথমে ভাবছিলাম যে আমি পুরোটাই দিব, পরে দেখলাম যে না, উঁচু হয়ে যাচ্ছে বেশি, তখন আমি আবার এক পার্ট উঠিয়ে সমান করে নিলাম। এখন এটার মধ্যে আমি হোয়াইট কালার ভ্যানিলা ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। ফিনিশিং করার সময় পাইপিং ব্যাগটা ইউজ করেছি। আর আপু বলেছিল ফার্স্টে যে আপু আমাকে একটা রাউন্ড শেপের ডিজাইন করে দিয়েন। পরে আমি আপুকে বললাম যে আপু রাউন্ড শেপের করাটা অনেক ঝামেলা, আপনি স্কোয়ার শেপের নেন বা রেক্টেঙ্গুলার শেপের নেন, ফোনের সাইজ ওইটা বেশি ভালো লাগবে। আপু জাস্ট সিম্পল এর মধ্যে কিছু চাচ্ছিল। আর এই কেকটা এত ইমার্জেন্সি কারণ হচ্ছে আমাকে ফোনটা দেওয়া হয়েছে দুপুর 2টা বাজে। তো দেওয়ার সাথে সাথেই আমি ফোনটা কেকের মধ্যে দিয়ে ফিনিশিং করে ডেলিভারি দিয়ে দিই। আমার কাছে একটু টাইমও ছিল না যে আমি আর একটু মন মতো ফিনিশিং করব। তো যাই হোক, এই কেকটা খুবই সিম্পল চেয়েছিল আমার এই ক্লায়েন্টটা। তো এই ধরনের কেকের এক্সপিরিয়েন্স আমার এই প্রথম হলো। আমার কাছে কিন্তু খুবই ইন্টারেস্টিং লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে এই ধরনের কেকের আইডিয়া? বা কাউকে ফোন দিতে চাইলে কেকের ভিতর দেওয়ার আইডিয়াটা কিন্তু অনেক সুন্দর, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।